চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনি পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনি পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনি পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনি পারা। পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দেয়, ঝাঁকে ঝাঁকে সালাম দেয় আসমানের ফারিস্তারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনি পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনি পারা। মোহব্বতে বলুন ওগো মা আমেনা, আমেনা আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছেন, আপনার ভাগ্য ভালো। হযরতে মা আমেনা বলতে আছেন, জগৎবাসী তোমরা কেউ আমার বেটা মুহাম্মদকে তোমাদের মতো বলো না, কারণ হলো একটাই, সে যখন আমার পেটের ভিতরে ছিল, আমি যখন কুয়ার দিকে পানি আনতে যেতাম, মোটা মোটা পাথরের মধ্যে আমি মা আমেনা যখন আমার পাটা পড়ে যেত, ওই মোটা মোটা পাথর গুলো গলে গলে তুলার মতো নরম হয়ে যেত, মোমের মতো শীতল হয়ে যেত। শুধু তাই নয়, তাই নয়, আমি মা আমেনা যখন কুয়ার নিকটে যেতাম, আমার সাথী যারা ছিল কুয়া থেকে রশির সাহায্যে, বালতির সাহায্যে পানি ওঠাতো। আমি মা আমেনা কুয়ার নিকটে যখন যেতাম, আমার রশির প্রয়োজন হতো না, আমার অন্য কোনো জিনিসের প্রয়োজন হতো না, কারণ আমি মা আমেনা কুয়ার নিকটে যখন যেতাম, কুয়ার পানির দিকে একটিবার যখন তাকিয়ে দেখতাম, কুয়ার পানি আর নিচতে থাকতো না, কুয়ার পানির সাথে সাথে আমি মা আমেনাকে দেখার পরে উপরে উঠতে শুরু হতো। সেই নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা দিবানা, সেই নবী পাকের আমরা মস্তানা। মুখে বলি নবী পাকের দিবানা, মুখে বলি নবী পাকের মস্তানা, কিন্তু বাবা যখন বলবো চাচা আপনি নামাজ ধরুন, তখন নামাজ ধরতে অসুবিধা হয়। না গো, আমার হাঁটুই ব্যথা, আমার মাজাতে ব্যথা, নামাজ এখন পড়তে পারবো না। যখন বলে ভাই দাঁড়িয়ে রাখবেন, না না এখন তো আমার বেটা বেটির বিবাহ দেওয়া হয়নি, বিহাই বিহানে কি বলবে, দাঁড়িয়ে রাখলে এই চিন্তা। আবাজিও ভাই জানেরা, সেই নবী পাকের দিবানা
মুখে বললে হবে না, কর্মের মধ্যে করতে হবে, কর্মের মধ্যে দেখাতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কারিমার মধ্যে বলতে আছেন, কি বলতে আছেন? লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, রাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল মালাইকা, ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়াও, কোন নবীও বানাতাম না। সমস্ত কিছু বানিয়েছি একমাত্র সেই হাবিবের ওসিলায়। কিন্তু বাবাজি, সেই নবী পাকের দিওয়ানা মুখে বলি, যেই মুখে বলি নবী পাকের দিওয়ানা, কিন্তু সেই মুখে দাড়ি রাখতে অসুবিধা হয়। আমরা যেই নবীর গোলাম, সেই নবীর গোলাম হওয়ার জন্য স্বয়ং নবীরা পর্যন্ত দোয়া করেছেন। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম একদা এক সময় ইসলাম প্রচার করতে আছেন, ইসলামের দাওয়াত দিতে আছেন। কয়েকজন মানুষ বলে, ওগো আল্লাহর নবী, আপনি কি সেই নবী যেই নবীর জন্য আসমান অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য জমিন অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য চন্দ্র তারকা অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য চতুষ্পাখী অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য গাছপালা অপেক্ষা করতে আছে? হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম বলতে আছেন, আল্লাহর কসম করে বলি, সেই নবী হওয়া তো দূরের কথা, সেই নবীর যোগ্য হওয়া তো দূরের কথা, সেই নবীর চপ্পলের ফিতার সমতুল্য যদি নিজেকে হতে পারতাম, আমি ইয়াহিয়া আলাইহিস সালাম নিজেকে ধন্য মনে করতাম। আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ কিন্তু কমে যাচ্ছে বাবা, মাইকে একটু বাড়িয়ে দিবেন বাবা। আব্বারা আমার, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলতে আছেন, নিজেকে ধন্য মনে করতাম সেই নবী চপ্পলের ফিতার সমতুল্য যদি নিজেকে হতে পারতাম। জোরে ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, তার জন্য গজলের মধ্যে বলে, কি বলতে আছে? নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতেন, খুদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ,
রসুল পাকের জুতো মুবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, সেই নবী পাক দো জাহানের বাদশা, যেই নবী পাকের আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্য উদিত হয়েছে। হয়েছে কি হয় না? যারা আমার নবী পাককে বলে যে নবী আমাদের মতো, পড়ুন নাউজুবিল্লাহ, তাদের জন্য বলতে চাচ্ছি একটাই কথা, যে ভাই তুমি যেদিন পৃথিবীর বুকে আসো তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল, কিন্তু খোদার কসম নবী পাক পৃথিবীর বুকে যেদিন আসেন তিনি পবিত্র, তিনার মাও পবিত্র। জোরে বলে তার জন্য বেরেলির আলা হযরত আজিমুল বরকত, कंजुल करामत, दरियाए रहमत, इमाम अहले सुन्नत, इमाम अहमद रजा खा फाजले बरेलवी अलैहि रहमा बोलते आछेन कि तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। जोरे बोले ब्रादर मिल्लत इस्लामिया, সেই নবী পাক দো জাহানের বাদশা যেদিন পৃথিবীর বুকে আসেন তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র। তুমি পৃথিবীর বুকে যেদিন আসো, তোমার পৃথিবীতে আসার পরে তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর কানেক্টিং ছিল, তোমার নারী কাটতে হয়েছিল, কিন্তু সুবহানাল্লাহ নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন নারী কাটার প্রয়োজন হয়নি, কারণ নারী কাটা অবস্থাতেই পৃথিবীতে এসেছেন। জোরে বলো তুমি যেদিন পৃথিবীতে আসো উলঙ্গ অবস্থাতে আছো, ল্যাংটা হয়ে আসো, কিন্তু নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন। তুমি যেদিন পৃথিবীতে আসো, তুমি আসার পরে কয়েক বছর পর তোমার খাতনা দিতে হয়েছিল, কিন্তু সুবহানাল্লাহ আকায়ে কাউলে মাক্কা তাজদারে মদিনা নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন তিনার খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি, খাতনা দেওয়া অবস্থাতেই পৃথিবীতে এসেছেন। জোরে তাহলে চিন্তা করেছেন সেই নবী পাককে তুমি নিজের মতো বলো কি করে? সেই নবী পাকের শান। আবার অনেক বক্তা উঠেছে যারা বলছে নবী এই জানতো না সেই জানতো না। আরে পাগল, নবী পাক যদি একবার ইশারা করেন তো পৃথিবীর বুকে যত গাছপালা আছে লিখতে শুরু করবে, কি করবে না? জোরে বলেন অবশ্যই লিখতে শুরু করবে। সুবহানাল্লাহ। যেরকম আবু জাহেল হাতে পাথর নিয়ে আসার পরে বলতে আছে যে ও মুহাম্মদ আমার হাতে কি আছে বলে দিতে হবে, কিন্তু সুবহানাল্লাহ নবী পাকের শান আল্লাহ বাড়াবেন, ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার শানকে আমি বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। নবী পাক বলতে আছেন চাচা আপনার হাতে যারা রয়েছে তারা উত্তর দেবে না আমি মুস্তাফা বলে দিব? জোরে বলে কে বলতে আছেন? কে? আমার নবী পাক দো জাহানের বাদশা বলতে আছেন চাচাজি আপনার হাতের মুঠোর মধ্যে যারা রয়েছে তারাই পরিচয় দেবে না আমি মুস্তাফা বলে দেব। আবু জাহেল এই কথা শোনার পরে সে চিন্তায় পড়ে গেছে, তাই তো বেজান পাথর আমার হাতের মুঠোর মধ্যে রয়েছে, বেজান পাথরে তো কথা বলতে পারে না, বেজান পাথরে তো নড়াচড়া করতে পারে না। আবু জাহেলের আকীদা বেজান পাথরে কথা বলতে পারে না, কিন্তু আমাদের আকীদা নবীর যদি হুকুম হয়ে যায় তো
তো বেজান পাথরেও কথা বলবে। আব্বাজি ও ভাইজানেরাও, আমার নবী পাককে আবু জাহেল বলতে আছে, আমার হাতের মুঠোর মধ্যে যারা রয়েছে তারা যদি নিজের পরিচয়টা দিয়ে দেয় তো বেশি ভালো হবে। আমার নবী পাক বলতে আছে, ও চাচা আপনি নিজের হাতটিকে একটু কানের কাছে নিয়ে যান। এই কথা বলতে আছে, পাথর এইদিকে রূপ চেঞ্জ করতে আছে, মুখ চেঞ্জ করতে আছে। জোরে বলে। পাথর বলতে আছে, শোনো আবু জাহেল, হাতে থাকতে পারি তোমার হুকুমাত চলবে মুস্তাফার, হাতে থাকতে পারি তোমার পাওয়ার চলবে মুস্তাফার, হাতে থাকতে পারি তোমার ক্ষমতা চলবে নবী পাকের। জোরে বলে। কে বলতে আছে? পাথর বলতে আছে যে হাতে থাকতে পারি তোমার ঠিকই, কিন্তু হুকুমাত পাওয়ার ক্ষমতা অর্ডার মুস্তাফার চলবে। আর আমার নবী পাকের হুকুমাত জান্নাতেও চলবে, কাল কিয়ামতের ময়দানেও চলবে। জোরে বলে। কারণ হলো একটাই, সকলেই যখন কান্না করবে, যখন সূর্যের তীব্র তাপ, আমাদের সকলের আদি পিতা হযরতে আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবেন, ওগো আদি পিতা আদম পয়গম্বর, আপনার নিকটে এসেছি, দয়া করে মেহেরবানি করে আল্লাহর দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করে দিন। হযরতে আদম পয়গম্বর কি বলবেন? যে ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে। আবার আমার যখন হযরতে আদম পয়গম্বর বলবেন, আদমের সন্তান হযরতে শীস তিনার কাছে যাবেন, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। এক এক করে নবীগণদের কাছে যাওয়া হবেন, তিনারা বলবেন অন্য কাউরি কাছে, অন্য কাউরি কাছে, অন্য কাউরি কাছে। শেষ পর্যায়ে যখন আমার নবী পাক, আপনাদের নবী, আমার নবী, সারা কুল কায়নাতের নবী, মা আমিনার লাল, মরুর দোলাল, উদার চেতা, আব্দুল্লাহর কলেজার টুকরা নবী পাকের কাছে যখন যাওয়া হবে, সুবহানাল্লাহ, আমার নবী পাককে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো দরদি নবী আমার, আপনার নিকটে এসেছি। ওগো নবীজি, একটিবার আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে দিন, আল্লাহ পাক যেন আমাদের ঠিকানা জান্নাতে করে দেয়। আমার নবী পাক কি বলবেন? সেই সময় বলবেন, আনা লাহা, আমার নিকটে আসো, আমার কাছে আসো, আমি তোমাদের সুপারিশের জন্য রয়েছি। কে বলবেন? আমার নবী পাক বলবেন, আমার নিকটে আসো, আমি তার জন্যই তো রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আহলুস সুন্নাত জামাতের আকীদা হলো নবী পাকের হুকুমাত কাল কিয়ামতের ময়দানেও চলবে। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের হুকুমাত প্রত্যেকটি জায়গাতে চলবে। সুবহানাল্লাহ। তার জন্য আলা হযরত বলতে আছেন कि वो जो ना थे तो कुछ ना था, और वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। बोलो सुभान अल्लाह।